কি হচ্ছে কি হচ্ছে এটা আমার পিঠের ওপরে উঠে? কি হচ্ছে রে? হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের সবাইকে জানাই আমার আরও একটি ব্লগে ওয়েলকাম। আর এই হচ্ছে আমার মেয়ে, এরই গুণের কথা বলবো বলে আজ ভিডিও চালু করেছি। তোমাদের বাড়িতে কে কে এরকম করে আমাকে প্লিজ বলো। আমাকে তো পুরো পাগল করে দেয়। যত ঘরের জিনিস, জামা কাপড়, বালিশের ওয়ার, বিছানার চাদর, লেপ, ক্যাঁথা, যা যা আছে, খেলনা, শোপিস, টেডি মেডি যা আছে সব আমার নয় ছয় করে দেয়, চারিদিকে এলোমেলো করে দেয়। এই জিনিস আমি গোছাতে গোছাতে পাগল হয়ে যাবো। আমি একটুখানি সত্যি বলছি। শুয়েছি, আর আমাকে তো শান্তিতে শান্তিতে শুতেও দেবে না। মানে একটুখানি যদি উবু হয়ে শুই আর একটু যদি হামা দিয়ে যদি কোনো কাজ করি, ঘাড়ের উপর উঠে পড়বে। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। কি হচ্ছে কি হচ্ছে এটা আমার পিঠের ওপরে উঠে? কি হচ্ছে রে? খেলা হচ্ছে? আমার লাগছে না, আমার লাগছে না। আমার লাগছে না। লাগুক লাগুক আমার। এটা কি হচ্ছে? আমাকে একটু শান্তিতে শুতেও দিবি না, তাই তো? গরু, শান্তিতে শুতেও দিবি না, তাই তো? হ্যাঁ বলছিস? তাহলে বালিশের উয়ার আর বালিশে নেই। এই বালিশের উয়ার তো চলে গেছে, আর এই বালিশের উয়ার অর্ধেক খুলে গেছে। আর এই বালিশের উয়ার কোথায় আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার মাথায়, আমার মাথায়। বালিশের ওয়ার খুলে আমার মাথায়। তাহলে কত জ্বালাচ্ছিস? হাসি পাচ্ছে? ওটার ভিতরে আমাকে পুড়ে দিবি? বালিশের ওয়ারের ভিতরে আমাকে পুড়বি নাকি? গরু রে, দেখো দেখো। তোমরা বলো, আমার মেয়েকে দেখে কেউ বলবে যে শরীর খারাপ? ওর কদিন ধরেই পেটে লাগছে, পায়খানা হচ্ছে, মাঝে মাঝে পেটটা মোচড়ে দিচ্ছে আর পায়খানা হচ্ছে। তার জন্য কালকে ডাক্তারখানাতেও নিয়ে যাব। আর দেখো আমার মুখে এত ঘামাচি হয়েছে, কি বলবো। পুরো মুখে ঘামাচিতে ভরে গেছে আর চুলকাচ্ছে, আর সেই যেন কাটার মতন প্যাক প্যাক করে ফুটছে, যেন কান্না পেয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে। এত গরম পড়েছে, কোথাও ঘামাচি হয়নি, শুধু মুখেতেই ঘামাচি হয়েছে। তাহলে বলো। তারপরে এখানে দেখো, এইগুলো হচ্ছে সেই ম্যাজিক বল বলে। আমার মেয়ে তো আমাদের এখানে কালী পুজো হয়েছিলো, তো সেখানেই কিনেছিল ম্যাজিক বল, কিনবো বলে বায়না করছিলো, তোর বাবা কিনে দিয়েছিল। আর এই ম্যাজিক বলগুলো খুব ভালো লাগে। ছিল তো এই ছোটো ছোটো, অনেকেই জানো তোমরা, ছিল তো এই ছোটো ছোটো, জলে দেওয়ার পর এত বড় বড় হয়ে গেছে। খুব ভালো লাগে, মানে চটকাতে খুব ভালো লাগে। খুব তো ভালো, আমার মেয়ে তো সবসময় নিয়ে খেলা করে এইগুলোকে নিয়ে। আর সবসময় ভালো লাগে এগুলোকে নিয়ে খুব ঘাঁটতে। ও ঘাঁটে সবসময় নিয়ে খেলা করে। আর তারপরে দেখো, ঘরে এলোমেলো হয়েছিল, ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ এগুলো না করে গেলেও নয়, কারণ মেয়েটাকে নিয়ে ডাক্তারখানায় যাব। এগুলো সেই পড়েই থাকবে, এসে সেই আমাকেই করতে হবে। তার চেয়ে ভালো করে যাওয়াই ভালো। এসে আর ভালো লাগে না, কখন আসবো, কত রাত হবে, কি হবে জানি না। ওখানে কতটা ভিড় হবে। যেতে বলেছে তো 7টার সময়, কিন্তু ওখানে গিয়ে সেই বসে থাকতে হয়, আমি জানি। তার জন্যে ঘর দর গুছিয়ে নিলাম, বিছানা গুছিয়ে নিই। আর এখানে যত কিছু জামা কাপড় কেচেছিলাম সেইগুলো গুছিয়ে নিলাম, কারণ কদিন আগে আমাদের এখানে কালী পুজো ছিল, তো সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, দেখেছো। তো সেই জামা কাপড়গুলো ছিল, ধুয়ে নিলাম, কারণ এইগুলো যদি ঘরে পড়ে থাকে মানে বোঝা হয়ে যাবে, এক লাট হয়ে যাবে, তখন আর বিরক্ত করে। এত ঘরের জিনিসপত্র ঘাটে আর ভালো লাগে না। তারপরে দেখো, এখানে আমার মেয়ে বেদানা খাবে বলে বায়না করছিলো, বেদানাটা কেটে দিলাম। দেওয়ার পর দেখছি বেদানার রূপ, জীবনে দেখিনি বাবা এরকম সাদা সাদা বেদানা। তোমরা কারা কারা দেখেছো বলো, আমি তো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তারপরে তাড়াতাড়ি করে রুটিটাও করে নিলাম, কারণ এসে তো খেতে হবে। আর কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। রাত হবে, কত রাত হবে জানি না। ওখান থেকে না আবার এক জায়গায় যাব ডাক্তার দেখিয়ে, আরও এক জায়গায় যাব, কতটা দেরি হবে জানি না। তাই তাড়াতাড়ি করে রুটিটাও করে নিলাম, কারণ এসে মেয়েটাকেও খাওয়াতে হবে, নিজেরাও খেতে হবে। এবার যদি রাত হয় এসে আর ভালো লাগে না করতে, সত্যি কথা, এসে ভালো লাগে না। তাই তাড়াতাড়ি বিকেলবেলায় করে রেখে যাচ্ছি, এসে আর করতে হবে না,
ভালো লাগে না, বিরক্ত লাগে। আর দেখো বেরিয়ে পড়েছি যাবো বলে। আর আমার মেয়েকে তো বলতে হবে না, গাড়িতে ওঠার কথা, নিজেই উঠে পড়বে, আমারও হাত ধরতে লাগে না, নিজেই উঠে পড়ে। আর এই চলে এসেছি ডাক্তারখানায়, দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। কতক্ষণ বসে থাকতে হবে জানি না, বলেছে তো এক টাইম, এসে তো বসে থাকতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে ডাক্তার দেখবে। তাহলে ওই টাইমটা কেন দেয় কী জানি, ভগবানই জানে। দেখতে পাচ্ছ ভিতরে কত ভিড়, বাইরে কত ভিড়। তারপরে কতক্ষণের পরে হলো যদিও বা ডাক্তার দেখানো, তারপরে বাইরে বেরিয়ে দেখছি আবার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো প্রচণ্ড জ্যাম, দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে জ্যামেতে। সেই জ্যাম কাটিয়ে কাটিয়ে গেলাম যেখানে আর এক জায়গায় যাবো বললাম, সেটা হচ্ছে আমি একটা কাজ করি ভ্যাকসেটিংয়ে, অনেকেই করে, অনেকেই জানেই, কাজও করে। তো সেখানেই গেলাম, যেখানে মানে আমরা যেখান থেকে কাজ নিয়ে আসি সেখানে গেলাম, আমি আমার বর দুজনেই করি। তো সেখানে গেলাম, সেখান থেকে কাজ নিলাম, নেবো বলে গেছি, নেবো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তা বসে আছি আমি, আর বাবা সব হিসাব করে নিচ্ছে কাজ। তো এই হচ্ছে আমাদের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, টাটা।